পাপা একটু দাঁত দেখাও। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বাসু? আজকে ছেলে প্রথম একা একা ডিম খেতে শিখেছে, দেখো একা একা ডিম খাচ্ছে পাপা। মানে একা একা এখনো খেতে শিখেছে, একা একাই খাবে, আমার খাইয়ে দিলে হবে। ওম নমো ভাগবতে বাসুদেবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আমার নারায়ণ ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, তাই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের সবার যেন ভালো কাটে, ভালোভাবে চলে, এই প্রার্থনা করি। আমরা এখন আছি মধ্যপ্রদেশে, আর এখানে প্রথম আমাদের পয়লা বৈশাখ কাটাবো। তো কেমন করে দিনটাকে উদযাপন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিন ভিডিও শেয়ার করা হয় না, তো যখন যেটা ইচ্ছা হয় মনে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এখন সকাল 9টা বাজে, বাবু এতক্ষণে ঘুম থেকে উঠলো। তো চলো, এখন অনেক কাজকর্ম করা বাকি আছে, সেগুলো করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আমার সকালের কাজ শুরু হয় হোমিওপ্যাথির এই 5টা দানা খেয়ে। তারপর একে একে আস্তে আস্তে সব কাজকর্ম করি আমার ছোট্ট বাবুকে নিয়ে। ও তো কাজ করতে দেয় না, পিছন পিছন ঘুরে বেড়ায়, আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে যাবে। তো যে কাজটা করতে আমার 5-10 মিনিট সময় লাগে, ওর জন্য সেই কাজটা করতে আমার 1 ঘন্টা সময় লাগে। আর এই যে বিছানাটা দেখছো না, আমি যতবারই পরিষ্কার করি না কেন, ও বারবার নোংরা করবে আর অগোছালো করবে। যতবার গুছিয়ে রাখি সবগুলোকে টেনে টেনে খেলবে। খেলার জিনিস দেব, সেগুলোকে বাদ রেখে ওটা নিয়েই খেলবে। বাবুর একটা বই আছে, তো বইটা ও পড়াশোনা করে, এই যে নামমাত্র থাকে, কখনো কখনো পড়ে, কখনো কখনো পড়ে না। মন হলে বইটা খুলে একা একাই কী সব বলবে ওর ভাষায়, তারপরে আবার রেখে দেবে। তো ও ওইদিকে খেলছে, ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরটার ঝাড় দেওয়ার পর সকালেই দুধটা দিয়ে যাই 8:30 থেকে 9টার মধ্যে, রুমের সামনে দিয়ে যাই ঘোষ এসে। তো সেই দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি, আর যত বেলা পড়বে না হলে প্রচণ্ড গরম হয়ে যাবে। আজকে ডিম সিদ্ধ করেছি বাবুর জন্য। আজকে ছেলে প্রথম একা একা ডিম খেতে শিখেছে, দেখো একা একা ডিম খাচ্ছে পাপা। মানে ডিমটা সেদ্ধ করতে দেখেছে আমাকে, তো দেখার পর থেকে কাঁদতে শুরু করেছে। ছাড়িয়ে এনে আমি দিয়েছি, প্রত্যেকবার আমি মেখে খাইয়ে দিই, আর আজকে ওর বরদাস্ত নিল না, দেখো একা একাই ধরে খাচ্ছে। খাও। মানে একা একা এখনো খেতে শিখেছে, একা একাই খাবে, আমার খাইয়ে দিলে হবে না। ওই মুখের টালে খাও বাবা। ডান হাতে বাবা, ডান হাতে ধরো, এই হাতে ধরো, হ্যাঁ এই হাতে ধরো, গুড বয়, হ্যাঁ খাও। বাচ্চাকে একা একা খেতে দেওয়াটাই ঠিক। একা একা এখন থেকে একা একা যদি না খেতে দিই, তাহলে হয়তো প্র্যাকটিসটা হবে না, বড় হয়ে তখন একা একা খেতেও চাইবে না। ভালো আছে কি বাবা ওটা? কেন পাপা স্নান হয়ে গেছে, সরে এসো পাপা, পাপা স্নান হয়ে গেছে। পাপা কোন জামাটা পরবা? বাবা কোন জামাটা পরবা? পিসিমণি ছেলে আগের বার পিসিমণি দিয়েছিল পয়লা বৈশাখের দিন, সেই জামাটা পরেছে। এবারও পিসিমণি দিয়েছে এই জামাটা, ছিল পয়লা বৈশাখে পরবে আজকে। বাবুকে তৈরি করে নি। পাপা রেডি হয়ে গেছে, কেমন লাগছে পাপা? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বাসু? বাসুদেব, এটা কি হচ্ছে পাপা? বলো হাই করো পাপা, হাই করো, হাই হাই। পাপা তুমি প্রণাম করো, দেখে একটু নারায়ণ ঠাকুরকে প্রণাম করো। হ্যাঁ বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। পাপা প্রণাম করো, একটু প্রণাম করো, কপালে হাত ঠাকাতে হয়। হ্যাঁ
এই যে আমার পাপা ড্রেস পরলো, বেশ সুন্দর লাগছে। তো ওর এখন খুব ঘুম এসছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর এখনও প্রচুর কাজ বাকি আছে, কিছুই করতে পারিনি আজকে। সেই এখানে 3টে বাচ্চা আছে, তো চলো চলো চলো, তো 3টে বাচ্চা আছে, বারবার ও বাইরে যাচ্ছে খেলতে, কাজ কামাই করে আমাকে ওর পিছন পিছন যেতে হচ্ছে, সেই জন্য কাজ সেরকমভাবে করতে পারিনি। ওই তো কাঁদতে শুরু করেছে। বাবুর খুব ঘুম এসেছিল, তাই ওকে শুইয়ে দিতেই ও নিমেষেই ঘুমিয়ে গেল। আর ঘুমিয়ে গেছে বলে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করতে হবে। তো যত তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যায় সেটাই ভালো, না হলে আবার ও উঠে গেলে আবার খুব মুশকিল হবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, ভেবেছিলাম অনেক কিছু, মানে অনেক কিছু না হলেও কিছু একটা করব, ভালো কিছু। তো যা ভাবি তা আর করা হয়ে ওঠে না। তো কী আর করবো বলো। তো ঘরে ডিম ছিল, ডিম দিয়েই আজকে তরকারিটা করলাম। ইচ্ছে ছিল যে একটু চিকেন নিয়ে আসবো, তো সেটা সম্ভব হলো না। আর বৈশাখ মাসে তো সবাই নিরামিষ খায়, সেটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। বাড়িতে থাকলে হয়তো মায়ের জন্য সম্ভব হতো, কিন্তু বাইরে আছি তো সেটা কখনোই সম্ভব হবে না। তো তরকারিটা তো বেশ দেখতে ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। চলো খেয়ে তোমাদেরকে বলছি। আর হ্যাঁ, ডিমের তরকারির সাথে আমি শুধু করেছি পাঁপড় ভাজা। তরকারিটা মোটামুটি খেতে হয়েছে আমার মুখে, জানি না ওর কেমন লাগবে। এখন হচ্ছে বিকেলবেলা, আর দেখতেই পাচ্ছ বাবু আর আমি রেডি হয়ে গেছি, হ্যাঁ, মার্কেটে যাবার জন্য। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই লাড্ডু না খেলে চলবে না, বাঙালি বলে কথা। লাড্ডু বিনা নববর্ষের শুভারম্ভ আমার মতে মানায় না। দাঁত দেখাও। চলো, এখন সন্ধ্যা ওই 7:30 বাজে, মার্কেট থেকে এসেছি। আর বাইরে গিয়ে যে একটু ভিডিও করব সেটা আমার হয় না, কারণ বাচ্চা থাকে, তারপরে কিছু কেনাকাটা করি, সেগুলোর জন্য একটা ব্যাগ থাকে, তাই বাইরে গিয়ে যে ফোন ধরে আমি ক্যামেরা করব সেটা আমার হয়ে ওঠে না। আর কিছু একটা দেখালাম তোমাদের, ওটা একটা ব্লুটুথ, ওখানে গান বাজছে, আর বাবু দেখো তালে তালে নাচছে, শুয়ে শুয়ে খেলা করছে। সন্ধে হলেই আমাকে বলবে গান গান গান, গান আমাকে বাজাতেই হবে। গান বাজাবো তবে ও চুপ করবে আর ও খেলা করবে। আর ও খেলা করতে করতে আমি রাতের খাবারটা তৈরি করেছি। আর তৈরি করতে করতেই তো 9টা বেজে যায়, তখন ওর বাবা আসে। আর বাবা এলেই তখন ও বাবার কাছে খেলতে চলে যায়। তার কিছুক্ষণের মধ্যেই না ওর বাবা ডাকবে পাপা পাপা, তখন ব্যাস একবারে দৌড়তে দৌড়তে সজ্জা গেটের মুখে। আর দেখো বাবু আমার ছেলে হয়ে একটা মেয়েদের টিপ পড়েছে। আরে কি বলবো, আমার কপালে একটা টিপও রাখে না। আমার কপালে টিপ পড়তে দেখলেই ব্যাস টিপটা নেবার জন্য মানে ও বাই করবে, যতক্ষণে ওকে টিপটা না পড়াবো ততক্ষণে ও চুপ থাকবে না। আর ওর বাবা এসে যেহেতু একটু মুখরোচক খেতে চায়, মানে চপ টপ কিছু, তো আমি চটজলদি কী বানাবো ভেবে না পেয়ে কলাইয়ের ডালের কটা বড়া করেছি। ওকে জানালার কাছে বসিয়ে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এই করতে করতেই ওর বাবা চলে এসছে, দেখো সোজা গেট খুলে একবারে সিঁড়ির কাছে চলে এসছে। তো চলো, ছেলের বাবা চলে এসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, একটু গল্প গুজব করবো। তো এইভাবে আজকে আমাদের নববর্ষের দিনটা কাটলো। জানি না তোমাদের সবার কেমন কাটলো, আশা করছি সবার ভালোই কাটবে। আমাদেরও এরমভাবেই কাটলো আমাদের বাইরের জীবন, কি আর বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে ভিডিওগুলো কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আর দেখো বাবুর একটা এই যে প্লাস পয়েন্ট, ওর বাবার পকেট থেকে রোজ এই খাতা পেনটা না সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেবে, মা বলে পকেট থেকে সঙ্গে সঙ্গেই আমাকে ও বের করে দিয়ে দেবে, ওকে আর বলতে হয় না। তো চলো বাই, টাটা, দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে।